হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দিনটা ছিল বিয়ের দিন দুপুরবেলা, যেদিনকে আমি দুপুরবেলায় মেহেন্দি করতে বসেছি। তখন বাজে দুপুর 2টার মতো, আর আমি তখন মেহেন্দি করছিলাম। কখন সাজতে যাবো আর কখন কি করব নিজেও জানি না, কারণ মেহেন্দি করতে এতটা লেট হয়ে গেছে যে কখন কি করব সেটা বুঝেই উঠতে পারছি না। মেহেন্দি শেষ হলে তারপর না পার্লার যাব। আগের থেকে ভেবে রেখেছিলাম কত কি করব, কত রিল বানাবো, ফটো তুলবো, কিছুই আর করে উঠতে পারিনি। তাছাড়া ক্যামেরাতে ঠিক মতো দুটো ছবিও উঠে। এদিকে মিতুদি বসে আছে মেহেন্দি করার জন্য লাইনে, এদিকে বৌমনি, এদিকে লিপিদি, তারপর মানে আমার পর ওরা। আর এখন আমি করছি 2টা বাজে, বাকিরা কখন করবে? কিছু কও। না না, আজকে আর মেহেন্দি করা হবে না, কারণ অন্য মেকআপ হবে না, মেহেন্দি লেট হয়ে গেছে। মেহেন্দির দিন মেহেন্দি করতে পারোনি তো কি আর করবে। এখন বাজে বেলা 4টার মতো, 2টার সময় যাওয়ার কথা ছিল, মানে এখন সাজতে যাচ্ছি, কখন জানি না বাড়ি ফিরবো। সব নিয়ে নিয়েছি এদিকে, তো এবার মানে পার্লারে যাচ্ছি সাজুগুজু করতে। See you with my new makeup look. ফাইনালি দিদির বাড়িতে চলে এসেছি। মেকআপ চলছে গাইস, একজনের মেকআপ চলছে, আমি ওয়েটিং এ বসে আছি। মিতু দিয়ে এদিকে বসে রয়েছে, আরো 2জন আসার বাকি রয়েছে। কখন মেকআপ সেরে বাড়িতে যাব সেটা বলতেই পারি না এখন অব্দি, হয়ে গেলে তারপর বলতে পারবো। না কেমন লাগছে আপনার? আমার কথা বলতে না গো, মেকআপ করতেছে, মেকআপ সাজুগুজু একদম কমপ্লিট। তোমরা জানাবে কমেন্টে কেমন হয়েছে। আমার তো একদম, আমাদের দুজনের খুব ভালো লেগেছে। এখন আমি বসে যাব। এইদিকে মিঠুদি বসে আছে হাফ চুল করে। আমি যখন চুল করতে বসলাম তখনই বাজে 7টার উপরে, আরো তো 2জন রয়েই গেছে। এদিকে গাইস 200 জনই একদম সেজে গুজে রেডি, আর আমরা এদিকে ওয়েট করে যাচ্ছি। এইজন এদিকে জাস্ট স্টার্ট হলো, আর আমার তো চলছেই। এদিকে সঙ্গে আমার 2 বান্ধবীও ছিল, ডালিয়া আর পপি। তো আমরা সবাই রেডি হয়ে কখন যে বাড়ি পৌঁছবো এই টেনশনই ছিলাম। বরযাত্রী আর আগে যদি বাড়িতে না পৌঁছায় তার মতো মান সম্মানের হানি মনে হয় না আর আমার কিছু হবে। একবার মেকআপ করে লো, ইসকো দেখ লো। গান হতো হাই একজন, দ্বিতীয় জন ডনের মা, ছোট ডন যে আমাদের শিয়ান ডন। ডনের মা, ডনের বড় পিসি। দাঁড়াও, ডনের ছোট পিসিকে দেখাচ্ছি, আর আরেক পিসি দিকে রেডি হচ্ছে। দাঁড়াও, পাগলি মাসি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। কিরকম লাগছে আমাকে তোমরা সবাই কমেন্টে জানাবে। আমি আইল্যাশের যন্ত্রণায় চাইতেই পারছি না। বাই দা ওয়ে, বিয়ে বাড়িতে গিয়ে তোমাদেরকে ফুল লুক দেখাবো। भूतनी को देखो गाइस, भूतनी अभी भी रेडी हो रहे हैं, हम सब रेडी हो गए। বরপক্ষ আসার ঠিক 10 মিনিট আগে এসে বাড়িতে কোনো রকমে পৌঁছিয়েছি। পৌঁছাতে যে পেরেছি ওই ব্যাপারটাই অনেক বেশি ভাগ্যের। তারপরে এদিকে কানের পরিনি খুঁজে পাচ্ছিলাম না, এ ডাকছে ওই ডাকছে, এই করেই আমার দিন কাটলো। মানে এতটা হেক্টিক ছিল বলার মতো নয়। भाभी जी इधर, ये देखो ये क्या है, देखो ना ये कुछ भी नहीं है, सबको देखो। আমার খালি দিয়ে আমি সবাই দেখাইতে পারতেছি না। আমার বর্দি হয়, বর্দি পিছনে লিখা। সবাই 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 আপনা আপনা লুক দেখাও, ঠিক আছে? এইদিকে তো আমাদের বরপক্ষ তখন এসে গেটে একদম হাজির। তখন দড়ি খুঁজে পাচ্ছিলাম না, ফিতে খুঁজে পাচ্ছিলাম না, ওই সব করেই কাটলো। তারপর কোনো এক রকম অন্য উল্টাপাল্টা জোর কানের পরে আমি এদিকে হাজির হলাম, না হলে হবেই না। তো কানের সেটটা আর আমি অ্যাকচুয়ালি খুঁজেই পাইনি। কত রিল বানাবো ভেবেছিলাম, কিছুই আর করে উঠতে পারিনি। এখনও জাস্ট আফসোসই হচ্ছে আমার। অ্যাকচুয়ালি সেজে যে আসতে পেরেছি বরপক্ষ আসার আগে, ওটাই অনেক বেশি লাকি একটা ব্যাপার। বৌদি তারা তো সকলে আসে, পৌঁছাতেও পারেনি ওরা আসার আগে।
ফাইনালি ওরা বাড়িতে ঢুকলো। এবার একটু টাইম খুঁজে বের করে নিয়ে নাচানাচির মাঝখান দিয়ে আমি একটু আবার চুলটাকে একটু ঠিক করলাম। তারপর কানের আবারও খুঁজেছিলাম কিন্তু পাইনি, রিল তো বানাতে পারিনি। আর এখন আসলো মোস্ট এভারেটেড পার্ট, যেটা ব্রাইডের এন্ট্রি। এখন তো আমরা নেজেই বুঝ পাচ্ছিলাম না, মানে ওকে আর কি তুলবো, কোনো কিছু রিল তো করেই উঠতে পারিনি, দুখানা ফটো ঠিক মতো উঠতে পারিনি। ওদের আসার টাইম হয়ে গেছিলো, কি আর করবো, বোনের বিয়ে হলে হয়তো বা এরকমই হয়। কিছু রিচুয়ালস শেষ হওয়ার পর তখন আসলো রাত্র 1টা বাজে, তখন আসলো ওদের খই বাটার পর্ব। যখন আমি ছিলাম ক্যামেরা ওম্যান, মানে আমার ভাই খই বাটছিল, তো ও বলেছিল যে ওকে একটু ভিডিও করে দিই। সেই ফাঁকে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওদের বিয়ের রিচুয়ালস গুলা দেখলাম, সঙ্গে একটু হেল্প করলাম। তাছাড়া সবাই তখন এখানেই ছিল, সকলেই তখন ভীষণ টায়ার্ড। আর ওদের সবকিছু রিচুয়ালস কমপ্লিট হওয়ার পর খাবার দাবারের পরে এদিকে শুরু হলো আমাদের বাড়ির সবার পাগলা ডান্স। দুই পাগলি গাইস, দুই পাগলি আফটার বিয়া বাড়ির অবস্থা গাইস। তুই যে রিলস বানা সুর দিলে অরিজিনাল পাগলের মতো লাগেনি। ওই সুরদি, ওই তোরে বলে অরিজিনাল পাগলের মতো লাগতেছে, এক হইছে আমি জানি না। গাইস আমারে পাগল কইতাছে, ঠিক আছে, কিন্তু আমি পাগল হই, আমি তো পাগল না। সবাই আমারে অলরেডি পাগল বানায় রাখছে। কেন যাও সময় রে? আচ্ছা ঘুমাও, তুমি ঘুমাও কেন, আমি তোমার যাতে সময় ডাক দেবো। আরেকজন হয়েছে বেনারসি বইরা গাইস, বেনারসি ওইদিকে বলে ছায়া ফেলেছে। পাগলি মাসিবে ওই শুভনি পাগলির বাইল ধরছে। এটা বিয়া শেষে বিয়া বাড়ির অবস্থা গাইস, এক একটা পাগলার বাইল ধরছে, পাগলা ওই যে বেনারসি কুর্তি পরেছে, বেনারসি ঘুমটা দিয়া পড়েছে, নতুন বউ পুরা বেনারসি। তো ভোরবেলা সকলে ঘুমাতে চলে গেছে। এই ছিল বিয়ে বাড়ির মজা, এখানেই শেষ। বিয়েও একদম ডান। পরের দিনের জন্য আবার আমরা বিদায়ের জন্য রেডি। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।